আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে নীল কালারের বেনারসি পরে রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাব নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন, আমি যাব হচ্ছে বউ ভাতের অনুষ্ঠানে। তো এখানে আমি ব্লু কালারের একটা শাড়ি পরে নিয়েছি। ব্লু কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এখানে এটাই বলছিলাম, গাড়ির মধ্যে বসে যে আমরা রেডি হয়ে নিয়েছি, বেরোবো। আর গাড়ি ছেড়ে দিয়েছে। তো জানলার ধারে যেহেতু বসেছিলাম, একটা সুন্দর হাওয়া হচ্ছিল, দারুণ লাগছিল বেশ। আর বেশি দূরে না, অল্প একটুখানি রাস্তা। তো আমরা এখনই পৌঁছে যাব। তো গাড়ির মধ্যে খুব জোরে গানও বাজছিল। আর আমার ছেলে বাবাই যেহেতু ছিল, ও বারবার বলছিল যে গান বাজাতে ড্রাইভার দাদাকে। তো তার জন্য গানটা হচ্ছিল খুব জোরে জোরে। আর দুই পাশে না, দেখো বন্ধুরা, দেখেন মাঠ আর মাঠ, গাছপালা, এত ভালো লাগছিল না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো। তারপরে আমরা পৌঁছে গেছিলাম। আর এই যে রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি, একদম গ্রামের মধ্যে বাড়ি, রাস্তার উপরে দোতলা বাড়ি। তো ফার্স্টে ভাবলাম যে একটু বউটাকে দেখে আসি। আর এখানে দইয়ের লস্যি করেছিল স্টল, আর হচ্ছে করেছিল ফুচকা, বিভিন্ন রকমের রান্নাবান্না ছিল। তো ভাবলাম খাওয়া দাওয়া পরে হবে, আগে একটু যে কনের সঙ্গে দেখা করে আসি। আর সামনে না লাউ ক্ষেত, কলা গাছের একটা সুন্দর একটা মাঠ আছে। তো ওই মাঠটাও যাওয়ার ইচ্ছে আছে, গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। তো একটু লস্যি খেয়ে নিলাম আর একটু ফুচকা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি। তো আপনাদের দাদাভাই চলে এসেছে এই যে, আর নিয়ে চলে এলাম কনের কাছে। আর এখানে এই যে শোলা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে এরা, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে কনে বসে আছে, তো কনেকেও আজকে বেশ সুন্দর লাগছে। আগের দিন তো পার্লার থেকে এনেছিল, আজকে এরা এখানে মনে হচ্ছে পার্লার থেকে আনেনি। যাই হোক, কনেকে বেশ সুন্দর লাগছে। তো কেমন লাগছে আপনারাও জানাবেন, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর হচ্ছে আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেকটা বেশি মোটিভেট করে। তো বলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব মাঠে আসলে। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে লাউ শাক। তবে এখনও লাউ ধরেনি, লাউ যদি ধরতো আপনাদের দেখাতাম, আমিও দেখতাম। যাই হোক, একটা হয়তো তুলেও নিয়ে যেতাম, এরকম আর কি। যাই হোক, দেখলেন লাউ ক্ষেত, আর চারিপাশে না অনেক কলা গাছ আছে, আখের ক্ষেত আছে, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো আমি দূর থেকে না ঠিকঠাক বুঝতে পারছিলাম না। যাই হোক, কলা গাছ, প্রচুর প্রচুর কলা গাছ, তারপরে এই যে বিভিন্ন ধরনের গাছ। আর মাঠটা বেশ ভালোই লাগছিল। আর পুরো যার বিয়ে হচ্ছিল তার বাড়ির সামনেই এই মাঠটা, এত সুন্দর দৃশ্য না। তারপরে বাড়িতে চলে এসেছিলাম, আজকে ছিল ছেলের জন্মদিন। তো রাতের বেলা একটু ছোটোখাটো আয়োজনও করে নিলাম, কয়েকটা বাচ্চাকে বলেছিলাম। আর কেক এনে আনা হয়েছিল, আর এদিকে লুচি মাংস তৈরি করে নিয়েছিলাম, আর চানাচুর ছিল, বিস্কুট ছিল, লাজেন্স ছিল, এইসব ছিল। তো সেগুলো দিয়ে কেকটা বাবাই সব ছেলেপিলের সঙ্গে মিলে কেকটা কাটলো বেশ আনন্দ সহকারে। তো ওদেরকেও খেতে দিলাম, ওদের সব আগে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে কেক কাটিংয়ে চলে এসেছে এখানে। এই যে কেক কেটে নিচ্ছে, সবাই মিলে বেশ ভালোই আনন্দ করলো, মজা করলো। যাই হোক, ছেলের জন্মদিনে সারাদিন তো বাড়িতে ছিলাম না, বউ ভাতেই কেটে গেছিলো। তবে সন্ধ্যাবেলা বাড়িতে এসে অনেকটা অ্যারেঞ্জমেন্ট করে না খুব কষ্ট হয়ে গেছে। যাই হোক, তো রাতের বেলা একটু চাউমিন করে নিলাম, আর চাউমিনটা করে একটু সস দিলাম। পেঁয়াজ ছিল না, শসা ছিল না, তাই দিলাম না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক সকাল 9টায় নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিওর সঙ্গে। আসসালামু আলাইকুম।